ঢাকা সফরের প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 24শে ডিসেম্বর 2023 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে আমরা চলেছি রামকৃষ্ণ মঠ ঢাকার উদ্দেশ্যে। এখন সন্ধে 6টা। দেখুন ঢাকার শহরের রাতের চিত্র। আমরা একটি গাড়ি করে 1 ঘন্টা পথ পেরিয়ে পুরাতন ঢাকায় রামকৃষ্ণ মঠে আজকে রাতে থাকার ব্যবস্থা করেছি। ভারী চমৎকার লাগছে গাড়ির থেকে বাইরের ঢাকা শহরকে দেখতে। এখন যেহেতু সন্ধেবেলা, অফিস ছুটির সময়, ফলে রাস্তায় খুবই জ্যাম ছিল। এই হলো ঢাকার ঐতিহ্যবাহী রিক্সা। প্রচুর রাস্তায় আপনারা আসলে দেখতে পাবেন রিক্সা চলছে, সিএনজি অটো চলছে। এসে পৌঁছে গেছি আমরা রামকৃষ্ণ মঠে। এটি হলো নবনির্মিত বিল্ডিং, যেটি বিবেকানন্দের নামে অলঙ্কিত। আমরা ব্যাগ রেখে মূল মন্দির দর্শনে চললাম। এখন এটি হলো মূল মন্দিরের সামনে। মূল মন্দিরে আজকে যিশুর জন্মদিনের আগের সন্ধ্যায় একটি অনুষ্ঠান হয়েছিল, তারই চিত্র। দেখুন যিশুর ছবি দিয়ে পূজিত হয়েছে। আর এটি হলো পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিগ্রহ। এবার আমরা ব্যাগ নিয়ে উপরে চলছি লিফটে করে। আমাদের রুম দেওয়া হয়েছে দোতলায়। যেমন হয় রামকৃষ্ণ মঠের রুমগুলো, একটা বড় ঘরই ছিল, 3টে সিঙ্গেল খাট ছিল, বাথরুম, এটি পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, ওয়েস্টার্ন কোমোড, গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা ছিল। আপনারা এখানে থাকতে চাইলে আগের থেকে বুক করে আসতে পারেন। আমি ইমেলটি দিয়ে দেব। সারদা মায়ের জন্মতিথি আছে জানুয়ারি মাসের 3 তারিখে। তার একটি অনুষ্ঠান সূচি এখানে দেওয়া হয়েছে, সেটিও তুলে ধরলাম। এবার আমরা রাতের ডিনার সেরে নেব। আমার মেয়ে ওয়াইফ চলে এসছে। এখানে রাতের খাবার পরিবেশন করা হয় 8:30 থেকে 9টার মধ্যে। টাইমটা এখানে খুব মেনটেন করা হয়। আর গরমকালে 9টা থেকে 9:30টার মধ্যে রাতের খাবার দেওয়া হয়। যেহেতু যিশুর জন্মদিনের 25শে ডিসেম্বরের আগের রাত, ফলে এখানে খাবার খুব ভালো ছিল। আমাদের পোলাও, 2 রকম তরকারি, ডিম, মাংস এবং ডাল দেওয়া হয়েছিল। এখানে কামারপুকুর জয়রামবাটির থেকে একটু আলাদা। ওখানে আমাদের নিরামিষ দেওয়া হয়েছিল, এখানে আমিষ প্রসাদ দেওয়া হয়েছে। সকালবেলা, পরের দিন আর কি 25শে ডিসেম্বর সকালবেলায় রামকৃষ্ণ মঠের চিত্র। আপনাদের রাতে তো ভালো ঘুরিয়ে দেখাতে পারিনি দিনের বেলায়, তাই রামকৃষ্ণ মঠ ঢাকার কিছু চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। মূল মন্দির এটি, দেখুন কত সুন্দর। সারা মন্দিরের গায়ে কারুকার্য করা। অনেকটি জায়গা নিয়ে মন্দিরটি বিস্তৃত। এই মঠে কলেজ এবং স্কুলও রয়েছে। মন্দিরের পাশে সুন্দর বাগান গড়ে তোলা হয়েছে।
নবনির্মিত নতুন ভবন। এটি হচ্ছে রামকৃষ্ণ মঠের মূল ফটক। এই গেট দিয়ে ঢুকতে হবে। এই বিবেকানন্দ ভবন যে ইনোভেশন হয়েছে তাতে নরেন্দ্র মোদীরও সহযোগিতা ছিল। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মূল মন্দিরের যে জায়গাটি দেখুন, দেখতে এরকম অনেকটা বেলুড় মঠের মতনই, খুব সুন্দর। এবার আমরা সকালে সবাই তৈরি হয়ে নিয়েছি। এবার আমরা ঢাকা শহরটি দেখতে বেরিয়ে যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার দ্বিতীয় পর্ব। ঢাকা শহরটি ঘুরে দেখাবো আপনাদের। নমস্কার।